আজকে আমরা শিখব আর্টিকেলসের এরার কারেকশনগুলি। প্রথমে তোমাদেরকে আমি আর্টিকেলের বিষয়ে একটা বেসিক ধারণা দিচ্ছি। তো বেসিক ধারণার সঙ্গে সঙ্গে আমি সিমultaneously শেখাবো কিভাবে আর্টিকেল বিষয়ে এরার কারেকশনগুলো পরীক্ষাতে সেট হয়ে থাকে। তো দেখো, আমাদের অনেকেরই ধারণা যে আমরা যে গ্রামারের টপিকটা শিখছি তার ডেফিনেশনটা কোনো কাজে লাগে না, কিন্তু দেখো সেই ডেফিনেশনের মধ্যে সেই বিষয়টির একটা সুস্পষ্ট ধারণা দেওয়া থাকে। তো আমরা ডেফিনেশনটা যদি জানি, আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা একটু দেখবো জাস্ট, তবে আমরা দেখব যে সেই ডেফিনেশনের মধ্যেই সেই বিষয়টির একটা সুস্পষ্ট ধারণা আমরা পেয়ে যাব। তো দেখো, আমি ডেফিনেশনটা বোর্ডে লিখছি, তারপরে সেটা আমি তোমাদেরকে বোঝাবো। তো বন্ধুরা, আর্টিকেল is a word that combines with a noun to indicate the reference being made by the noun. এই ডেফিনেশনটার মধ্যেই আমরা একটা আর্টিকেলের একটা পারফেক্ট ক্যারেক্টারিস্টিক পেয়ে যাচ্ছি, এবং সেই ক্যারেক্টারিস্টিকটা আমাদের খুবই কাজে লাগবে আমরা যখন এরর ফাইন্ডিং করব। তো প্রথমেই যে জিনিসটা পাচ্ছি, আর্টিকেল ইজ a word that combines with a noun to indicate the reference being made by the noun. To indicate the reference being made by the noun. এই যে রেফারেন্স বিং মেড, অর্থাৎ একটা নাউনের সঙ্গে আর্টিকেলটি বসে একটা জিনিস রেফার করে, একটা জিনিসকে নির্দেশ করে, সেই নির্দেশটা কি ধরনের, সেটা কি ডেফিনাইট, সেটা কি ইনডেফিনাইট, সেটা কি এনিথিং, সেটা কি একটা পার্টিকুলার জিনিস অর্থাৎ একটা নির্দিষ্ট জিনিস, না একটা অনির্দিষ্ট জিনিস, জাস্ট এই জিনিসটা রেফার করে নাউনের সাথে কম্বাইন হয়ে, অর্থাৎ নাউনের সাথে যুক্ত হয়ে। তো আর্টিকেল সাধারণত আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। কাইন্ডস অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের যে শ্রেণী বিভাগ, তাতে দেখা যাচ্ছে যে আর্টিকেল দুই রকম, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেলস, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস। তো ইনডেফিনাইট আর্টিকেলস গুলো কি কি? এ এবং এন, এবং ডেফিনাইট আর্টিকেলস হচ্ছে ডি। তো এই যে দুটো আর্টিকেলস, আমরা যখন ইনডেফিনিট আর্টিকেলস বোঝাই, তখন ধরা যাক একটা এক্সাম্পল আমি দিচ্ছি। তো আমি দুটো উদাহরণ লিখেছি, একটা হচ্ছে আই রিড আ স্টোরি, আর একটা হচ্ছে টাইগার ইজ অ্যান অ্যানিমাল। অর্থাৎ আমি একটা গল্প পড়ি এবং বাঘ হচ্ছে একটি প্রাণী। তো এই দুটো জায়গায় যে আর্টিকেল দুটো বসিয়েছি, সেই দুটো হচ্ছে ইনডেফিনিট। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এখানে যে কোনো গল্পের কথা বলা হচ্ছে, যে গল্পটা আমি প্রকাশ করিনি। অর্থাৎ এখানে স্টোরি বলতে এনি স্টোরি বোঝাচ্ছে। আবার এখানে অ্যান অ্যানিমাল বলতে এনি অ্যানিমাল বোঝাচ্ছে। অর্থাৎ যে কোনো প্রাণী বা যে কোনো গল্প বোঝাচ্ছে। এখানে আমরা কোনো নির্দিষ্ট করে দিইনি, যে কোনো একটি প্রাণী হচ্ছে টাইগার। আবার হচ্ছে আমি একটা গল্প পড়ছি, যে কোনো একটা গল্প আমি পড়ছি, এনি, অর্থাৎ এই এনি বোঝাতে আমরা এই এ বা অ্যান বসিয়ে থাকি। নেক্সট ধরো, দা দিয়ে আমরা যখন এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, দ্য গার্ল বিকেম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। অর্থাৎ মেয়েটি হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এখানে দ্য গার্ল বলতে একটা নির্দিষ্ট মেয়েকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আ পার্টিকুলার গার্ল। যখন অনির্দিষ্ট কিছু অর্থাৎ এনি বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর যখন একটা নির্দিষ্ট জিনিস বোঝাচ্ছে তখন হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এবং তোমরা জানো যে কখন দা উচ্চারণ হয়, কখন দি উচ্চারণ হয়। যেমন কোনো শব্দের শুরু যদি ভাওয়েল দেওয়া হয় তবে দি উচ্চারণ হয়, এবং কোনো শব্দের শুরু যদি কনসোনেন্ট দিয়ে হয় তখন আমরা দা উচ্চারণ করে থাকি। এবার আমরা এই আর্টিকেলসের
কিছু ক্যারেক্টারিস্টিক আমি লিখে দেবো বোর্ডে, তোমরা দেখো। সেই ক্যারেক্টারিস্টিকগুলো দিয়ে আমি পরবর্তীতে কিছু এক্সাম্পল দেবো যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে খুব এসে থাকে। তো দেখো, প্রথমে আমরা এই বিষয়টি নোট ডাউন করে নেব যে ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যান কখনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না। অর্থাৎ আমরা যখন বলছি এ বয় বা আ বুক বা অ্যান আউল, কখনো নির্দিষ্ট জিনিসকে নির্দেশ করছে না, যে কোনো একটা জিনিসকে নির্দেশ করছে। একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেমন বুক, বয়, আউল প্রভৃতির পূর্বে সর্বদা এ অথবা অ্যান বসবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আমরা কখনো শুধু একটা সেন্টেন্সের মধ্যে এই বুক শব্দটা লিখতে পারবো না, বয় শব্দটা লিখতে পারবো না, আউল শব্দটা লিখতে পারবো না। এর সঙ্গে সর্বদা আমাদের মনে রাখতে হবে আ বুক লিখতে হবে, বয় লিখতে হবে, আর অ্যান আউল লিখতে হবে। এগুলো কখনো একা একা বসে না। নেক্সট আমাদের মনে রাখতে হবে কখনো প্লুরাল কাউন্টেবল নাউন যেমন বুকস, বয়েস, কাউজ এবং আনকাউন্টেবল নাউন যেমন সুগার, সল্ট এটসেট্রা এর পূর্বে এ অথবা অ্যান বসে না। অর্থাৎ এই জিনিসটা ভাইটাল। প্লুরাল কাউন্টেবল নাউন আমাদের মনে রাখতে হবে যে আমরা প্লুরাল করে দিচ্ছি বুকস, বয়েস, কাউজ, অথবা ধরা যাক ম্যান, মেন হচ্ছে, এগুলো কখনোই এর আগে আমরা এ অথবা অ্যান বসাই না। বা আনকাউন্টেবল নাউন যেমন সুগার, সল্ট, এগুলো আনকাউন্টেবল নাউন, বা এগুলোকে আমরা নন কাউন্টেবল নাউনও বলে থাকি। এর পূর্বে আমরা কখনো আর্টিকেল এ বা অ্যান বসাই না। নেক্সট দেখো, এবার আর্টিকেলসের এই ক্যারেক্টারিস্টিকটি দেখো। একটি সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন যেমন কিনা এলিফ্যান্ট বা তার প্লুরাল এলিফ্যান্টস, আউল বা তার প্লুরাল আউলস, তা সে কাউন্টেবলই হোক বা আনকাউন্টেবল, ধরা যাক সুগার, সল্ট ইত্যাদি, তখন সেই নাউনটিকে বিশেষভাবে নির্দেশ করা হয় বা পূর্বে থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন নাউনটির পূর্বে দা বসে থাকে। অর্থাৎ একটা এক্সাম্পল দিলে বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হবে। ধরা যাক আমি বললাম I have seen owls। যেই আমি বাক্যটি লিখলাম তোমরা আইডেন্টিফাই করে ফেলবে যে এখানে আউলস একা একা বসতে পারে না, এই সেন্টেন্সটি ভুল আছে। আমাদের কি করতে হবে, এই সেন্টেন্সটিকে রেকটিফাই করতে গেলে বা শুদ্ধ করতে গেলে লিখতে হবে I have seen the owls। অথবা যদি কেউ বলে I have seen elephant, এই বাক্যটিও ভুল আছে। এবং এই কারণে ভুল আছে যে এর আগে আমরা কিছু বসাইনি। এখানে হয় অ্যান এলিফ্যান্ট লিখতে হবে অথবা লিখতে হবে দ্য এলিফ্যান্ট। যে কোনো একটা আর্টিকেল লিখে আমাকে বাক্যটিকে শুদ্ধ করতে হবে। তো নেক্সট ক্যারেক্টারিস্টিকটি আমরা শেখার আগে আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলগুলো দেখো। তো দেখো বন্ধুরা, আমি দুটো বাক্য লিখেছি। চাইল্ড লাভস আইসক্রিম একটা কমন নাউন। এই কমন নাউনের একটা সিঙ্গুলার কমন নাউন চাইল্ড লাভস আইসক্রিম। আর দ্বিতীয় বাক্যে লিখেছি সেই কমন নাউনের প্লুরাল ফর্ম চিলড্রেন লাভ আইসক্রিম। তো এখন দেখা যাচ্ছে যে এই বাক্যটি ভুল এবং এই বাক্যটি ঠিক। যখন দেখবে যে একটা প্লুরাল কমন নাউন রয়েছে, যখন এখান থেকে আমরা যে 5 নম্বর ক্যারেক্টারিস্টিকটি পাচ্ছি সেটি হচ্ছে যখন প্লুরাল কমন নাউন থাকে তার পূর্বে আর্টিকেল না বসালেও চলে। তো 5 নম্বর ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে যখন আমরা এরকম প্লুরাল নাউন দেখব তখন তার পূর্বে আমরা আর্টিকেল না বসালেও চলে। এই যে না বসালেও চলে এর অর্থ হচ্ছে আমরা বসাবো কখন, যখন নির্দিষ্ট করে দেবো। এখন চিলড্রেন লাভ আইসক্রিম, শিশুরা আইসক্রিম পছন্দ করে, বাক্যটি পুরো ঠিক আছে। তো যদি কেউ এরকম লেখে দ্য চিলড্রেন লাভ
আইসক্রিম, এই বাক্যটাও ঠিক। এখন এখানে কেন ঠিক হয়েছে, আমরা ধরা যাক আগে কোনো বাক্যে আমরা লিখেছিলাম কতগুলো শিশুর কথা, সেই শিশুগুলি আইসক্রিম পছন্দ করে, সেই কারণে আমরা লিখতে পারি দ্য চিলড্রেন লাভ আইসক্রিম। অর্থাৎ এখানে দ্য চিলড্রেন পার্টিকুলার চিলড্রেন, কতগুলো নির্দিষ্ট চিলড্রেন। তো এরকম যদি আমরা পার্টিকুলার কোনো চিলড্রেনকে নির্দেশ করি, আমরা এখানে বলতে পারি যে দে অলরেডি রেফার্ড টু, তখনই আমরা লিখতে পারি দ্য চিলড্রেন, নতুবা আমরা চিলড্রেন লাভ আইসক্রিম লিখলেও হয়ে যায়। এখন প্রথম বাক্যে কি ভুল আছে সেটাকে আমরা ঠিক করি। প্রথম বাক্যে লেখা আছে চাইল্ড লাভস আইসক্রিম, এখানে আমরা লিখতে পারি এ চাইল্ড লাভস আইসক্রিম, এটা ঠিক আছে। অথবা লিখতে পারি দ্য চাইল্ড লাভস আইসক্রিম, এটাও ঠিক আছে। এইভাবে আমরা বেসিক সত্যগুলো যদি আমরা দেখি, তবে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে কোথাও আর্টিকেল আমরা বসাচ্ছি, কোথাও বসাচ্ছি না। তো আমরা একটু আগে জেনেছি যে আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান আর্টিকেল বসে না। এবার আমি কিছু এক্সাম্পল দেবো যাতে তোমরা দেখবে যে আনকাউন্টেবল নাউনের আগেও এ অথবা অ্যান এই ইনডেফিনিট আর্টিকেলগুলো বসে থাকে, এগুলো এক্সেপশন। আমি এই বিষয়টিতে হাইলাইট করে দিচ্ছি, তোমরা মনে রাখবে এটা একটা এক্সেপশনাল সেন্টেন্স যেখানে আর্টিকেল না বসলেও চলে, অর্থাৎ এই 5 নম্বর পয়েন্টে তোমরা নোট ডাউন করবে। তো এবার দেখো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যেখানে আমাদের আগের যে ক্যারেক্টারিস্টিক লিখিয়েছিলাম, যেখানে লেখা ছিল আনকাউন্টেবল নাউনের আগে আমরা আর্টিকেল বসাই না, সেই ক্যারেক্টারিস্টিকটাকে আমরা এক্সেপশনালি দেখব যে কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যার পূর্বে আমরা এ অথবা অ্যান আর্টিকেল বসিয়ে থাকি। তো দেখো আমি এখানে 3টে সেন্টেন্স লিখেছি, যে 3টে সেন্টেন্সে 3টে আনকাউন্টেবল নাউন লেখা আছে এবং তার আগে আমরা এই আর্টিকেলটি বসিয়েছি। যেমন প্লিজ টেক এ শাওয়ার, একটু স্নান করে নাও, এখানে শাওয়ার বলতে স্নান করা বোঝাচ্ছে। ডু ইউ হ্যাভ এ ড্রিঙ্ক, তুমি কি একটুখানি ড্রিঙ্ক করবে। অথবা আই ওয়ান্ট টু টেক আ বাথ, আমি একটু স্নান করতে চাই। এই যে শাওয়ার, ড্রিঙ্ক, বাথ সবই আনকাউন্টেবল নাউন এবং তার আগে আমরা আর্টিকেল বসিয়েছি, এগুলো হচ্ছে এক্সেপশনাল। এরকম আরও কিছু জিনিস আছে, আমি তার লিস্ট এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা নোট ডাউন করবে এবং এক্সামের জন্য এইগুলো মুখস্থ করে ফেলবে। নেক্সট ক্লাসে আমি আরও এই বিষয়গুলো এলাবোরেটলি আলোচনা করব। তো আমি এখানে নোটগুলো দিয়ে দিচ্ছি যেগুলো খুব পরীক্ষায় এসে থাকে, এবং আজকে এখানে ক্লাসটা শেষ করছি। তোমরা নোটগুলো দেখে নাও যে কোনগুলো পরীক্ষায় খুব এসে থাকে, যারা আগে আর্টিকেল বসে, যদিও সেগুলো আনকাউন্টেবল হিসাবে আমরা কাউন্ট করে থাকি, এবং আরও কিছু এক্সেপশন আমি এখানে লিস্ট করে দিচ্ছি। তো ভিডিওটা পজ করে দেখে নেবে। তো দেখো তো বন্ধুরা, আমি এখানে কিছু লিস্ট দিয়েছি, যেমন মিল, শেপ, টক, rest, sleep, walk, dream, chat, conversation, surprise, fight, quarrel, good knowledge, good education, এরকম আরও অনেক কিছু আছে। তো এই লিস্টে তোমরা পড়ে নাও। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। Stay tuned with me for more videos like this.